মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আজকে সকালবেলা দেখো ভাত খাচ্ছি, খেতে খেতে ওই যে প্লাস্টিকের জিনিস দেয় ওই কাকু আসলো। তো এত জামা কাপড় বের কেন দেখছো? সব যেগুলো ভালো ভালো সেগুলো রাখলাম, আট কাপড় দিয়ে এই গামলাটা নিলাম। এই যে সার্ফে মাখাতে খুব অসুবিধা হয়ে যায়, তার জন্য। তো অনেকক্ষণ পর আসলাম, অনেক ঘন্টা পর আবার আসলাম ক্যামেরার সামনে, সেই সকালে। কি বলো তো, এই কাটা ছেঁড়া জিনিসটা যার হয় সেই জানে একমাত্র, আর বাকি সবাই কিছু বুঝতে পারবে না এটার মর্ম, যে কতটা জ্বালা। না পারছি বসতে, না পারছি শুতে, না পারছি কাজ করতে, কোনো কিছুই পারছি না। মানে পরাধীন জীবন। কি ভালো লাগে বলো এইভাবে? তো এই দেখো, বসবো, বসতে পারছি না, শোবো, শুলে আবার টান লাগছে। এমন জায়গায় না, এমন টানের জায়গায় কেটেছে, মানে সেই কি বলবো। তো যাই হোক, চলে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। কি করব বলো, মেয়েটা ঠাম্মার কাছে শুচ্ছে, মেয়েটাকে শুতে নিচ্ছি না কাছে। কেন, আমার মেয়ে ঘুমের ঘরে হাত পা ছিটায়, পেটের উপর দম করে একটা পা যদি ফেলে আমার সেলাই ফেটে যায়, আবার হাসপাতালে যেতে হবে। তার জন্য মেয়েটাকে নিচ্ছি না। তো ভালো লাগে না, কি করব। তা মা ছিল দুদিন, তবু একরকম ছিল, মা আবার আজকে চলে গেল। তো এবার একা একাই। তো মা গেল আজকে 4টের সময়, বাড়ি থেকে বেরিয়েছে, ওখানে 6টায় পৌঁছে গেছে, 2 ঘন্টায়। তো আজকে সকালবেলা উঠেই গামলা নিয়ে এসছে। তো এক গাদা পুরনো কাপড় চোপড় ছিল, সেগুলো দিয়ে সব নিলাম। তারপরে পেটটা একটু আবার ব্যথা হয়েছে, জানো তো। মানে গায়ের জোরে সব করাটা তো ঠিক না। এবার আমার ঘরে থাকতে ভালো লাগছে না, আমি কি করব বলো। তার জন্য আবার একটু বাইরে বাইরে বেড়াচ্ছি, বেশি হাঁটা হয়ে যাচ্ছে, উঠবোস করে একটু বেশি কিছু নিচ্ছি, সেলাইটাই চাল লাগছে, পেটে ভীষণ ব্যথা হয়েছে। আবার ওষুধ নিয়ে আসলাম। সোমবারে ধরো যাব, ট্রেনে করে যাবো, অত ভিড়ভাট্টার মধ্যে ব্যথা, কেউ তো বুঝবে না, গুঁতো গাঁথা দিয়ে দেবে। তো তার জন্য আবার আজকে ওষুধ নিয়ে আসলাম। ওষুধ এনে এই 2-3 দিন ওষুধ খাবো। আজকে শুক্রবার একটা খাবো, শনিবার একটা খাবো, রবিবার একটা খাবো, সোমবারের দিন একটা সকালবেলা চা বিস্কুট খেয়ে ওষুধটা খেয়ে তারপরে যাব। তো এই 2 দিন ওষুধ না খেলে হবে না। তার মধ্যে মা এনেছে একটা কাঁঠাল, আর আমি খেতে ভালোবাসি, কি করবো, মনের মধ্যে ছুকছুক ছুকছুক করছে। ওর বাবা বলছে খেও না আম কাঁঠাল, এই কটা দিন খেও না, আগে সেলাইটা কেটে আসো তারপর। তো কী করবো, রয়েছে, ভাঙা রয়েছে, তার মধ্যে মানে 4 কোয়া নিয়ে খেলাম। ভাল লাগে, কি করব বলো। আর কাঁঠাল তো শেষ হয়ে যাচ্ছে। এটা আমার মা এনেছিল বাবার বাড়ি গাছের কাঁঠাল। তো 4 কোয়া খেলাম। এক ফালি আমও আজকে খেয়েছি। তো বাবা বকছে যে খেও না, খেও না, খেও না। তো খেলাম, দেখি কি হয়, তাই না বলো। খেতেও হবে, সব কিছু করতে হবে। তো গামলিটা নিয়ে বারান্দায় রেখে দিয়েছি। আবার রাতেরবেলা এসে গরু মরু ওঠে, বারান্দায় গরু ওঠে, লোকের গরু ছাড়া থাকে, তাহলে আবার ফেটে যাবে, ভুলে গেছি। তোদের সঙ্গে গল্প করবো, করে নিয়ে আবার ঘরে তুলবো, নাই তো আবার লোকেও নিয়ে যেতে পারে, বলা কি যায়, খোলা বাড়ি। তো তো আমার পুরনো নাইটি দুটো দিয়ে দিয়েছি, আমার ছেলেকে বলছি ওই নাইটিগুলো খুব গরম লাগে, মানে হাতাওয়ালা গ্লাস হাতা নাইটিগুলো, বলছে নাইটি কিনে এনে দে, কিনে এনে দে। তো আজকে আর কিনে এনে দিল না, কালকে দেবো, কালকে দেবো। আগের দিন একটা কিনে দিয়েছে। আর এই গরমে ওখানে এসির মধ্যে কয়েকদিন ছিলাম, তো মানে খুব শীত করছিল, কখন বাড়ি যাব। আবার বাড়ি এসে দেখো শরীর মধ্যে আনচান আনচান করছে, কিচ্ছু ভালো লাগছে না। আমরা তো পাতলা পাতলা জিনিস পরি, শুধু একটা করে নাইটি পরে থাকি, তাও যেন, আর বিচ্ছিরি গরম, বুঝতেই পারো। তো গল্প করবো, একটু লাইভে বসবো, মাথায় একটু তেল দেবো, তেল দিয়ে চুলগুলো বাঁধবো। এত চুল উঠছে, কি বলবো। চুল উঠার একটু কম হওয়ার জন্য কিছু টিপস দেবে তোমরা? কেউ কারোর জানা আছে যে চুল ওঠা কমের জন্য কোনো টিপস তোমাদের কাছে পাবো কি? থাকলে আমাকে একটু কমেন্ট করে বলো তো। এত চুল উঠলে কি করে হবে বলো? চুল মানে উঠছে, তার হচ্ছে না। আর তারপর যাই হোক, ওষুধ মেডিসিন তো পেটে পড়েছে, তার তো একটা মানে ইয়ে আছে, সেই সবের জন্যও পড়ছে, আবার এদিকে বর্ষাকালেও পড়ছে। তার মধ্যে আবার এদিকে ঠিকঠাক করে মানে তুলা জলে স্নান, মানে পরাধীন জীবন, বুঝতেই পারছো। যা দিচ্ছে সেটুকুতেই সন্তুষ্ট করে নিতে হচ্ছে, কিছু বলা যাচ্ছে না। কিছু
চাওয়া যাচ্ছে না। তো নিজের মতো না হলে কি আর হয়। তবু রাতের বেলা শাশুড়ি ঘুমাচ্ছিল, মেয়েকে ভাত খাওয়ালাম, নিজে নিজেই ভাত নিয়ে খাওয়ালাম। আমি একটা রুটি খেলাম। তো একটা রুটি খেয়ে শরীরটা দুর্বল দুর্বল লাগছে, মাথা টাথা ঘুরছে, কিন্তু কি করব বলো। সকালে এতটুকু ভাত, দুপুরে এতটুকু ভাত, রাতে একটা রুটি। তো ভাবছি যাই হোক, সেলাইটাকে ঠিক হয়ে যাক, তারপরে দুটো করে রুটি খাবো। মানে শুধুই মাথা ঘুরছে, শুধুই মাথা ঘুরছে। এবার ডাক্তার কি, আর এই পাটা আমার কি হয়েছে সেই অপারেশন করা থেকেই, ডান পাটা এই দাবনার উপরটা, হাড়ের উপর দিকটা, নিচের দিকটা না, মানে জোরে যদি কেউ চিমটি কাটছে তাও আমার কোনো শান নেই, আমি আর হাত বুলাচ্ছি, কোনো শান নেই। কেন হচ্ছে জানি না এটা। আগের বার নাই কেটে অপারেশন হয়েছিল, অনেকটা কেটেছিল, তো বলেছিল শিরা ধরে সব টান পাড়াপাড়ি করেছি, তাই বা পাটা কোনো বল পাচ্ছিলাম না। তো এবার তো শিরা ধরে টান পাড়াপাড়ির মতো তো কিছু নেই, কিন্তু জানি না এই জায়গাটায় কেন এত অবশ, কোনো বল পাচ্ছি না। তো সোমবার দিন যাই, গিয়ে দেখি ডাক্তারে কি বলে, কেন এরকম হচ্ছে, ভয়ও লাগে শরীরে কিছু হলে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের দিন, অনেক গল্প করব। দেখো, অনেকে হয়তো এই যে আমি শর্ট ভিডিও করছি, লং ভিডিও করছি, হ্যাঁ ঘরে বসে এক জায়গাতেই করছি, কিন্তু অনেকে হয়তো অনেক কথা ভাবছে যে কোনো কষ্ট না, ইয়ে না, হ্যান না ত্যান না, কিন্তু আমার প্রচুর কষ্ট, প্রচণ্ড কষ্ট, তবু করছি। বুঝতেই পারো তোমরা, ভিডিও না দিলে রিচ কমে যায়, আর রিচ কমেও গেছে। আমি কয়দিন হাসপাতালে ছিলাম, দিতে পারিনি। আমার ওয়াচ টাইমটা মানে যেটা লাস্ট 28 দিনে হয়, সেটা 3,300 ঘন্টা হয়েছিল। তো কমে গিয়ে মানে 2,000 কমে গেছে। তো ওর জন্য ভিডিওটা দিচ্ছি এই কারণেই যে প্লিজ বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো, তাহলে আমার ওয়াচ টাইমটা আসলে মনিটাইজেশনটা অন হবে। তার জন্য আমি হাজার কষ্ট হলেও ভিডিও দিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো। বুঝতে পারছি না, চোখ মুখ দেখেও বুঝতে পারছো যে আমি কতটা কষ্ট করে ভিডিও দিচ্ছি, শুধু আমার রিচ কমে যাবে তার জন্যই। না হলে আমার কোনো দরকারই ছিল না যে এত কষ্ট করে তোমাদের সামনে আসার। যখন সুস্থ হব তখন আসবো, কিন্তু রিচ কমে যাচ্ছে বলো, তাহলে আমার এত খাটাখাটনি কি মানে সব জলে গেল। এত খাটাখাটনি যদি আমি এই কষ্টটুকু করে না করি, সব জলে যাবে। তো তোমাদের কাছে এইটুকুই প্রার্থনা করি, তোমরা আমার ব্লগগুলো একটু দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকো, সাপোর্ট করো। তো বাই বন্ধুরা।